মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর এটা কি সেকেন্ডের যুগ যে লুকিয়ে লুকিয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করে তারপর বাড়িতে জানাবে? অবশ্য সেটা হলে একটা ফিল্মি ব্যাপার হতো। আমার অসুস্থতায় ঘাবড়ে গিয়ে তোমার ছোট বোন আমার পুত্রটি এতক্ষণে বোধহয় নিজেদের বিয়ের তারিখটাও ঠিক করে ফেলেছে। কিন্তু কিন্তু ওরা তো রাই তো আমাকে বলেছিল যে ওদের দুজনের এই বিয়েতে মত নেই, এটা ওরা রাইকে জানিয়েছিল। হ্যাঁ, সে তো মুখে বলেছিল, এবারে মনের কথা আমি টেনে বার করেছি। রাই ম্যাডাম, তোমার ছোট বোন নিজের মুখে বলেছে সে আমার পুত্র সার্থককে বিয়ে করতে রাজি, বুঝলে? আঙ্কেল, স্রোত যখন নিজের মুখে আপনাকে বলেছে, যখন আপনাকে কথা দিয়েছে, তখন আমি জানি আঙ্কেল এটাই ওর মনের কথা। সে তো আমিও জানি রাই, কিন্তু মনের কথা তো মুখ ফুটে বলতে হবে না, নইলে তো সেটা মনের মধ্যেই শুকিয়ে মরে যাবে। ওদিকে আমার গুণধর ছেড়ে সে বেগরপাই করলো বলেই তো তাকে রাজি করানোর জন্য এত কৌশল করতে হলো। একটা কথা না বলে আমি পারছি না আঙ্কেল, আই এম সরি। আপনার এইভাবে না খেয়ে দিয়ে লাইফ রিস্ক নেওয়াটা কিন্তু উচিত হয়নি। আহা, ওটুকু না করলে তো বিয়েটা ঝুলে থাকতো। তোমরা কাজ করো, সীমাকে ভেতরে আসতে বলো, আমি ওর সাথে একটু কথা বলি। বেচারি অনর্থক টেনশন করছে, আমি ওর সাথে কথা বলে মাথাটা ঠান্ডা করি। তোমরা ওকে নিয়ে বেরিয়ে যাও, সার্থক না হয় স্রোতকে পৌঁছে দেবে। কিন্তু স্রোতের সঙ্গে না দেখা করে আমি চলে গেছি, জানতে পারলে স্রোত তো আবার রাগ করবে আমার উপর। হ্যাঁ রাই, এখন অনুরাগের সময় চলছে, সব রাগ টাগ এখন মুলতবি থাক। আর আঙ্কেল কিন্তু কথাটা ভুল বলেনি, ঠিকই বলেছেন। এখন একটু বেশি করে না ওদের একসঙ্গে থাকতে দেওয়া উচিত। তুমি তো আমার বোনকে চেনো অনির্বাণ, বেশি করে একসঙ্গে সময় কাটানো মানে কিন্তু ঝগড়ার চান্সটাও বেশি। আরে করুক করুক, প্রাণ ভরে ঝগড়া করুক, ওদের যা প্রকৃতি, ওই ঝগড়ার মধ্যে ওদের প্রেমটা বাঁচবে, বাড়বে, সেটা আমি বুঝে গেছি। যা বলছো সেটা ভেবে বলছো তো, নাকি আমাকে বাড়ি নিয়ে যাওয়ার পর তোমাদের মত বদলে যাবে? সেক্ষেত্রে জানিয়ে রাখি, সেটা কিন্তু খুব ভুল হবে সার্থক। তোমরা যদি তোমাদের কথা না রাখো, তাহলে আমারও কিন্তু নিজেকে সুস্থ রাখার কোনো দায় থাকবে না। কি সব বলছো বলো তো দাদা, এগুলো কি কথা? হ্যাঁ, আরে বাবা, ওরা তো যা বলার বলে দিল নাকি? আর তুমি না নিজের শরীরটা নিয়ে এভাবে কিন্তু বারবার ছিনিমিনি খেলতে পারো না। এতে শুধু ওদের নয়, আমাদের প্রত্যেকের এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে। কিন্তু দুশ্চিন্তার তো কিছু নেই, সংসারে আমার আর কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। বিশেষ করে মিথ্যে প্রবোধ দিয়ে আমাকে কেউ ভোলাতে চাইলে তাতে আমি যথেষ্ট অপমানিত বোধ করি। তাই ওরা যদি নিজেদের মতো চলে, আমাকেও আমার মতো চলতে হবে। আঙ্কেল, কিন্তু সার্থক বাবাজিকে যেভাবে চেপে ধরেছে, এবার কিন্তু সার্থকের পার পাওয়া মুশকিল আছে। সত্যি কথা বলতে না, সার্থককে দেখে আমার একটু মায়াই হচ্ছে। শুধু সার্থককে দেখে মায়া হচ্ছে, আর আমার বোনটাকে দেখে মায়া হচ্ছে না? তোমার বোন তো সার্থককে ভালোবাসে। আর সব ছেলেরা কি আর আমার মতো হয় যে প্রেমে পড়লে একদম স্বীকার করার জন্য সারা জীবন পার করে দেবে? তাও আবার এ তো বিয়ের শর্ত। চুপ করে আছিস কেন? আমি শুনতে চাইছি পরিষ্কার করে, কি বলতে চাইছো তোমরা? বলছি তো তোমার জেদি থাকবে, কেন কথা বাড়াচ্ছ? সার্থক দেখো, এভাবে দায় সারা ভাবে কথা বললে তো হয় না। বুঝতেই তো পারছো, এটা তোমাদের গোটা জীবনের ব্যাপার। ইউ বোথ আর ইকুয়ালি ইনভলভড। যেমন আঙ্কেল তোমাদের দুজনের কাছ থেকে একটা নিশ্চয়তা চাইছেন, ঠিক তেমনই রাই ওর বোনের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব চাইছে না। জীবনটা যে আমার সেটাই ভুলে যাই মাঝে মাঝে, কারণ এখন তো দেখছি আমার জীবনের উপরই আমার কোনো অধিকার নেই। অন্যের জেদ সামলাতে আমাকে আমার জীবনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। উনি ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে ওনার পছন্দ মতো কাজ করিয়ে নিচ্ছেন, তার উপর আবার নিশ্চয়তা গ্যারান্টি চাইছেন আমার কাছ থেকে। হ্যাঁ চাইছি,
কারণ স্রোতকে আমি আমার মেয়ে মনে করি, ওর জীবন নিয়ে তো হেলাফেলা করা যায় না। তার মানে তুমি স্বেচ্ছায় এই বিয়েটা করতে চাইছো না, আমি জেদ করছি বলেই বিয়েতে রাজি হচ্ছ, তাই তো? বাবা, এই কথাগুলো এতবার এতভাবে হয়ে গেছে যে আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না। আমি আর স্রোত কথা বলে নিয়েছি, কথা বলে আমরা আমাদের ডিসিশন নিয়ে নিয়েছি। ডিসিশন নিয়েছো মানে তোমরা ডিসিশন নিয়েছো যে তোমরা বিয়ে করছো, তাই তো? সেটা ছাড়া আর কি কোনো উপায় বাবা রেখেছে? প্লিজ তোমরা আর আমাকে কিছু জিজ্ঞেস করো না। আমি আমার মনের কথা বলে উনি তো আবার ওষুধ খাবেন না, খাবার খাবেন না, হসপিটালে ভর্তি হয়ে যাবেন। স্রোত মা, এদিকে আয় তো মা, এদিকে আয়। আয়, যা যা দাদা এখানটায় ডাকছে। বস, বস। তুই আমায় বলতো, তুইও কি এই কুলাঙ্গারটার সাথে একমত? বল মা, তুইও কি আমি জেদ করেছি বলে বিয়েটা করছিস? তুই চুপ করে থাকলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। কি রে, কিছু তো বল আঙ্কেলকে, চুপ করে থাকলে কি হবে? দেখ স্রোত, সার্থক, আঙ্কেল তোমাদের দুজনের ভালোর কথা ভেবেই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি তাও বলছি, যদি তোমাদের দুজনের নিতান্তই আপত্তি থাকে তাহলে। আরে বাবা, স্রোতস্বিনীরও আমার মতো অবস্থা। সত্যি কথাটা বাবাকে বললে বাবা আবার একটা কাণ্ড ঘটাবে। আচ্ছা বাবা, তোমার কি ব্যাপার বলো তো? তুমি একটা জেদ ধরে আছো, সেই জেদটা আমরা মেনে নিয়েছি, ফাইন। এখন তুমি আবার নতুন জেদ করছো যে আমাদের ইচ্ছে বিয়েটা করতে হবে। আমি তো একবারও সে কথা বলছি না। ইচ্ছেটা, ভালোবাসাটা, এটা যে জোর করে হয় না সেটা আমি জানি। আমি যেটা জানতে চাইছি যে এতদিন পরেও কি তোমাদের মধ্যে সে ভালোবাসাটা জন্ম নেয়নি? উফ দাদা, তুমিও পারো। আরে বাবা, ওদের মধ্যে ভালোবাসা জন্ম নিয়েছে কি না সেটা কি ওরা তোমার সামনে মুখ ফুটে? আরে বাবা, আমরা সব বড়রা আছি না, আমাদের সামনে ওরা মুখ ফুটে বলতে পারে কখনো এটা? ওদের কি একটু লজ্জা টজ্জা নেই নাকি? লজ্জা? কিসের লজ্জা? যেখানে আমি নিজে উদ্যোগ নিয়ে বিয়ে দিতে চাইছি সেখানে তো ওরা পুরোপুরি লাইসেন্স পেয়ে গেছে ভালোবাসা কথাটা মুখ ফুটে বলার। আর এটা কি শেখারের যুগ যে লুকিয়ে লুকিয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করে তারপর বাড়িতে জানাবে? অবশ্য সেটা হলে একটা ফিল্মি ব্যাপার হতো। কিরে, তোদের যদি সেরকম ইচ্ছে থাকে সেটাও জানাতে পারিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।